পটুয়াখালীর গলাচিপায় ৩৮ বছর পর এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯৮৮ সালে সংঘটিত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বিস্তারিত দেখুন পলাশ হালদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশ দীর্ঘ ৩৮ বছর ধরে পলাতক থাকা এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লালবাগ এলাকার রোকেয়া কুঞ্জ কমিউনিটি সেন্টার থেকে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ হারুন হাওলাদার, যিনি ডাকুয়া ইউনিয়নের বড় চত্রা গ্রামের সাত্তার হাওলাদারের বড় ছেলে। পুলিশ জানায় ১৯৮৮ সালে দেবেন্দ্র শিকারী নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নিহত দেবেন্দ্র শিকারীর মেয়ে কল্পনা শিকারী বাদী হয়ে গলাচিপা থানায় মামলাটি করেন। মামলায় ৩ জনকে আসামি করা হলেও তদন্ত একজনকে বাদ দেওয়া হয় এবং বাকি দুজনের মধ্যে একজন ইতোমধ্যে মারা গিয়েছেন। জীবিত থাকা একমাত্র আসামি মোহাম্মদ হারুন হাওলাদার ৩৮ বছর পর গ্রেফতার করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, দেবেন্দ্র শিকারী ওরফে দেবু হত্যা মামলায় আসামি মোহাম্মদ হারুন হাওলাদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। দীর্ঘ ৩৮ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। তাকে ঢাকার লালবাগ থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গলাচিপা থানার ডাকুয়া ইউনিটের বড় চত্রা গ্রামের দেবু মার্ডার মামলা পলাতক আসামি হারুন হাওলাদার। তার এই মার্ডার মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে বিগত প্রায় ৩৮ বছর যাবৎ পলাতক ছিল। আমরা আজকে ঢাকা থেকে বিভিন্ন তথ্য ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসি। তাকে এখন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।